গুড আফটারনুন। আমি আর্য, আরিয়ান স্টেজ থেকে। এই গরমের মধ্যে চলে এসেছি বেহালায়। কোথায় বলো তো? সোমা আর শুভব্রত ফ্ল্যাটে। ছোট্ট একটা 2 BHK ফ্ল্যাট। জাস্ট লাস্ট সানডে থেকে আমাদের কাজ শুরু হয়েছে। তোমরা ভাবছো তার মধ্যেই এত বড় ওয়ার্ডরোব দাঁড়িয়ে গেল উইথ মাইকা পেস্টিং? একদমই নয়। এটা সোমা আর শুভব্রতর একটা এক্সিস্টিং ফার্নিচার ছিল, যেটার সাথে ওদের ইমোশন খুব জড়িয়ে ছিল এবং ওরা চাইছিল এই ফার্নিচারটা যাতে আমরা নিয়ে আসি। আমাদের সাথে সাইড ভিজিটের প্রথম দিনই সোমা শুভব্রত রিকোয়েস্ট করেছিল ওদের এই ফার্নিচারটা যাতে আমরা সেট করে দিই ওদের মেয়ের রুমে। ঠিক সেইভাবে আমরা নিয়ে এসেছি। যেহেতু ফার্নিচারের সাইজটা অনেকখানি বড় ছিল, আমরা কেটে কেটে এনে এটাকে জয়েন করা হয়েছে। স্ক্রিনে যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো, দেখে কি কিছু বুঝতে পারছো? এখানটা দেখলে বুঝতে পারবে এই জায়গাটাকে কাটা হয়েছে। এখানটা টোটালটা রিপেয়ারি হয়ে যাবে, এখানে ফ্রেশ মাইকা লেগে যাবে। আশা করি দেখে এখানটা বুঝতে পারছো। কিন্তু সামনের পোর্শনটা দেখো এত সুন্দর করে সেট করা হয়েছে, তোমরা কিন্তু কিছু ধরতেও পারবে না যে এটা একটা পুরনো এক্সিস্টিং ফার্নিচারকে আমরা সেট করেছি। আমরা সবসময় চাই ক্লায়েন্টের ইমোশনটা মাথায় রেখে কাজ করাতে। এটা ওনার মেয়ের রুম হবে। এখানে একটা ছোট্ট একটা বেড থাকবে বা একটা সোফা কাম বেড হবে, আর কিছু কিন্তু এই রুমে থাকবে না। সুন্দর করে প্যানেলিং করা হচ্ছে। এই দেখো সুন্দর করে ডোরগুলো প্যানেলিং করা হচ্ছে। এটা কিচেনের ওপরে সেট হবে, কিচেনের ওপরে এটা সেট হয়ে যাবে। এখানে থাকবে একটা ফোল্ডিং ডাইনিং টেবিল। আর এখানে রাকেশ ব্যস্ত আজকে কালারের কাজ মুকুন্দপুরে। রাকেশের দিকে একটু ফোকাস কর, ভিউয়ার্সদের হাই বলে দে। মুকুন্দপুরের কাজ কিছুটা কমপ্লিট করে রাকেশ এখন বেহালাতে। তো তোমরা বুঝতেই পারছো আমাদের প্রজেক্ট যখন 2-3টে প্যারালালি চলে, তখন আমাদের টিমে যারা কাজ করে তাদের উপর কতখানি প্রেশার পড়ে। তো সেই জন্য হয়তো আমরা কিছুটা সময় কিছু কিছু ক্ষেত্রে ডিলে হয়ে যায়। তো মেন রিজন হচ্ছে এটাই। তো যাই হোক, এখানে দেখাচ্ছি আমাদের কিচেনের পোর্শনটা। কিচেনের যেটা নিচের পোর্শন, সেখানে এইভাবে আমরা একটা রাফ স্ট্রাকচার ক্রিয়েট করেছি। বুঝতেই পারছো এখানে 3টে বাস্কেট হবে, এখানে 3টে বাস্কেট হবে, এখানে একটা পুল আউট থাকবে। কর্নার স্পেসটা ইউজ করা হচ্ছে বড় জিনিস রাখার জন্য এবং গ্যাস সিলিন্ডার রাখার জন্য। এখানে 3টে সেলফ করে দেওয়া হয়েছে বড় বড় জিনিসগুলো স্টোর করার জন্য। পাশে থাকছে ওনার ডিশ ওয়াশার রাখার জায়গা। এই পোর্শনটা ওনার এক্সিস্টিং যেটা ফার্নিচার ছিল সেটারই কাটা অংশটা এসছে। টোটাল আইডিয়াটা কেমন জানিও কিন্তু স্ক্রিনে যাওয়া নাম্বারে। এখানটা সুন্দর করে প্যানেলিং হচ্ছে। ওই ঘরটাতে ওনার একটা এক্সিস্টিং খাট সেট হয়েছে, যদিও সেটা নিয়ে কিছু চেঞ্জেসের কথা ভাবা হচ্ছে। তো সেটা আমরা তোমাদেরকে সাথে শেয়ার করব জাস্ট নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে মেন ডোর। মেন ডোরটা টোটালটাই পলিশিং হয়ে যাবে। এর উপরেও কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কি হয়, সেটা নিয়ে তোমাদের সাথে আমরা পরে ডিসকাস করব। যদি তোমাদের ভালো লাগে আমাদের কাজ, অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর ফ্রি সাইড ভিডিওর জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।